আমরা কি প্লেয়ার নামিয়েছি? আমরা রেফারি নামিয়েছি। আমরা প্লেয়ার নামিনি। আমাদের প্লেয়ার খেলবে না, কার্ড দেখাবে। তো আমাদের প্লেয়ার খেলা জানে না, সত্যি জানে না, ও খেলবে না। ও কার্ডটা দেখাবে, কাকে কাকে বার করবে ঠিক করে দেবে। ঠিক আছে, যাই হোক, এসআইআর এর যে ব্যাপারটা হচ্ছে, এটা কারো কোনো মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এ দেশ আমার, এ মাটি আমার, আর লড়াইটাও আমারই হবে। তো আমার লড়াই আমি বুঝে নেব, পারবো তো বুঝে নিতে? এসআইআর এ প্রথমে ওরা যেটা করলো, ইয়ারোদের বিডিও অফিসে রেখে আমাদের একটা হিয়ারিং করালো, এবং সেই হিয়ারিংয়ের মাধ্যমে ওরা কার নাম আন্ডার অ্যাডজুডিকেটেড রাখলো, কাউকে ডিলিট করলো। তারপরে ওরা একটা হিয়ারিং করলো, করার পরে আবার সেকেন্ড লিস্ট আনালো, যেখানে আমরা দেখলাম বেশ কিছু নাম বাদ হয়ে গেছে। আমরা সবাই খুব ভীত হয়ে গেলাম, কি ব্যাপার, আমাদের আর নাম নেই, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমি বলছি আপনাদের, কারো কিছু হবে না। এই সরকারটা আসলে ভোট দিতে দেবে না কিছু মানুষকে, তাই এই পরিকল্পনা। আপনারা যারা বিডি অফিসে ইয়ারোর কাছে যা যা কাগজ জমা দিয়েছিলেন, ওই কাগজগুলোর জেরক্স একটা করে সেট সবার কাছে রেখে দিন। আমাদের কাছে একটা অ্যাপিলের ফরমেশন চলে এসছে, ওই অ্যাপিলটা করা হবে। কিন্তু জেনে রাখুন, সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, যে অর্ডারে বলা হয়েছে যদি অ্যাপিল করতে হয় তাহলে ইয়ারও আপনাকে যে বাদ দিয়েছে তার জন্যে রিজন দিতে হবে, মানে অর্ডার কপি দিতে হবে। কিন্তু মজার ব্যাপার, ইয়ারোরা যাকে বাদ দিয়েছে তাকে শুধু নো লিখে দিয়েছে। তাহলে অর্ডার শিটে কি আছে? শুধু নো। তাহলে বোঝা যাচ্ছে না ওকে কেন বাদ দিয়েছে। তাহলে আপনি অর্ডার কপি পাবেন না। আপনি অর্ডার কপি না পেলে আপনি অ্যাপিলে যেতে পারবেন না। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যদি কাউকে রাখেন তাকে 100 ওয়ার্ডের মধ্যে কারণ দর্শাবেন। ইয়ারোরা যার নাম রেখেছে তার এগেনস্টে একটা করে 100 নামের লিস্ট করেছে, মানে 100টা ওয়ার্ডে লিখেছে কেন ওই লোকটা এসআইআর পাস করে ভোটার লিস্টে নাম এলো, সেটা লেখা আছে। কিন্তু যাকে বাদ দিয়েছে তার ব্যাপারে ইয়ারোরা কিছু লেখেনি। ফলে যাদের নাম লিস্টে নেই, তাহলে তাদের ব্যাপারে কোনো অর্ডার আছে কি? কোনো অর্ডার আছে? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? সুপ্রিম কোর্ট বলেছিল ইয়ারোরা যাদের হিয়ারিং করবে, সেই হিয়ারিংয়ে যদি কারুর নাম বাদ দেয়, কেন বাদ দিচ্ছে সেটা একটা জায়গায় লিখে রাখতে হবে, সেটা একটা অর্ডার হবে। এই অর্ডারটাকে নিয়ে আপনার কাগজগুলো নিয়ে আপনি অ্যাপিলে যেতে পারবেন। কিন্তু মজার ব্যাপার, কারো এই ব্যাপারে কোনো অর্ডার নেই, প্রত্যেকটা অর্ডারে নো লেখা আছে। আর এই নোটা লিখেছিল কারা? ইয়ারোরা। ইয়ারোরা কার দ্বারা অ্যাপয়েন্ট হয়েছিল? রাজ্য সরকারের দ্বারা। কথা বুঝতে পারছেন আমার কথা? কথাটা বুঝতে পারছেন? ফলে আপনারা যে অ্যাপিলে যাবেন, আপনাদের কারুর অ্যাপিল গ্রান্টি হবে না, প্রথম কথা। সেকেন্ড কথা, আপনারা অ্যাপিল করবেন কোথায়? করবেন কোথায় সেই জায়গাও নির্দিষ্ট নয়। তো সারা মানুষ সমস্তভাবে বিব্রত করতে থাকবে। আপনারা বিব্রত হবেন না, আপনারা আপনাদের জায়গায় চুপচাপ থাকুন। রাজ্য সরকার একটা চেষ্টা করছে, জোকাতে নাকি তারা একটা ব্যবস্থা করেছে, যেটা আমি আমার বক্তৃতার সময় বলেছি। জোকাতে 19টা বেঞ্চের একটা অ্যাপিল বেঞ্চ তৈরি হবে, যেখানে এই মানুষদের ভোটার লিস্ট তৈরি হবে বা ঠিক হবে বা হিয়ারিং হবে। কিন্তু ওই হিয়ারিং হওয়ার ব্যাপারটাও খুব ধোঁয়াশার মধ্যে আছে না? তাহলে এই রকম জায়গায় দাঁড়িয়ে আপনারা বলুন তো, এই ভোট দেওয়া উচিত? দেওয়া উচিত? আমার তো মনে হয় ভোট বয়কট করা উচিত। পুরো রাজ্য জুড়ে ভোটটা বয়কট করা উচিত। আমরা গেছিলাম, আমি, ভাইজান এবং আর একজন, আমরা ইলেকশন কমিশনে গেছিলাম রাজ্য সরকারের। তারা কিন্তু বলেছিল ইলেকশন কমিশনের হাতে এই ব্যাপারে কিছু নেই, কারণ কোনো ইলেকশন কমিশন কাউকে বাদ দিতে পারে না, সে ভারতীয় কি ভারতীয় নয় বলে। তাহলে এই বাদ দেওয়া কাজটা করলো কারা? করলো কারা? এই বাদ দিল কারা? টিএমসি সরকার।
টিএমসি সরকার তার বিডিও আর ইয়ারোদের দ্বারা এই নামগুলো বাদ দিল, কিন্তু যে বাদটা দিল তার কারণও বলেনি। তাই আমি চাই এই সমস্যা যত তাড়াতাড়ি রাজ্য সরকার পারবে মেটাবে, আর না হয় খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকে তাদের নিজস্ব ব্লকে গিয়ে ধর্নায় বসবো তাদের অর্ডারের জন্যে। কেন অর্ডারের জন্যে? যে আমাকে বাদ দিয়েছো, কি কারণ সেটা লিখিত আমাকে দাও। কি জন্যে বসবো? কি জন্যে বসবো বিডিও অফিসগুলোতে? যখন এরা সবাই নিজের নমিনেশন জমা দিয়ে তাড়াতাড়ি ভোট কভার করে সরকার চেঞ্জ করতে চাইবে বা সরকারকে আনতে চাইবে, সেই সময় এই ভোটকে বন্ধ করা দরকার। দরকার কি দরকার নয়? না হলে এই টালমাটালের মধ্যে কিন্তু ভোট হয়ে যাবে, এই টালমাটালের মধ্যে কিন্তু ভোট হয়ে যাবে, এবং সেই ভোটের ফায়দা কে নেবে, কিভাবে নেবে আপনারা জানেন। তাহলে কিন্তু আবার একতন্ত্র ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। আপনারা কি সেটা চান? তাহলে আপনারা মানসিকভাবে তৈরি হন। আর আমি রাজ্য সরকারকে এই মঞ্চ থেকে বলতে চাইছি, যদি আপনি 7 তারিখ 8 তারিখের মধ্যে এর একটা নির্দিষ্ট ব্যবস্থা না করেন, পুরো রাজ্য জুড়ে আমরা ভাইজানের নেতৃত্বে প্রত্যেকটা বিডিও অফিসে ওই অর্ডারের জন্যে ধর্নায় বসবো বা প্রতিবাদে যাব। না হলে এই মানুষগুলোকে একবার এদিক একবার এদিক করতে করতে ভোটটা পার করে দেবে, কিন্তু কেউ বাদ যাবে না। পিপল প্রোটেকশন অ্যাক্টে আপনাকে কেউ ডিটেনশন ক্যাম্পে নেবে না, ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। আমার রাজ্যে প্রায় 2 লক্ষের বেশি বিহারি আছে, আর আমার রাজ্য থেকে মাত্র 20,000 মানুষ বাইরে কাজ করতে যায়। তা যদি আমরা এটা পাল্টাপাল্টি করে নিই, আমার রাজ্যে কারুর কাজের অভাব হবে? হবে না, হবে না। এই নন বেঙ্গলিগুলোকে ঢুকিয়েছে কারা? কারা ঢুকিয়েছে? বিজেপি সরকার। কে ঢুকিয়েছে? বিজেপি সরকার আর টিএমসি সরকার মিলিতভাবে। টিএমসি হলো বিজেপির বাচ্চা, ওর জন্ম দেওয়া বাচ্চা, ঠিক আছে? ও ওখান থেকে মানে মানে মাতৃত্ব দিয়ে ছেড়ে দেয়, এখানে এসে ও বাচ্চা পাড়ে। তাই আমরা দল ফেরত, চোর, বাটপার, চালচোর, উনি ভোটে দাঁড়িয়েছেন। কি নাম? জ্যোতিপ্রিয় মল্লিক। ওনাকে নাকি ভোটে দাঁড় করিয়েছে, উনি নাকি ভোটে জিতবে। ভাবা যায়? আমার রাজ্যের এত দৈন্য দশা যে প্রার্থী নেই, ওদের 72টা এমএলএ কে বাদ দিয়েছে, কারণ ওদের 72টা চোর, ওরা বুঝে গেছে, মানে ওরাই ধরে নিয়েছে 72টা চোর, তাই 72টাকে বাদ দিয়েছে, নতুন লোককে দিয়েছে। দিয়েছে কি না? তাহলে ওই 72টা যে চোর, ওরাই বলে দিল, আমরা বলিনি, আমরা বলিনি। আমাদের তো একটা ওই রোগা পাটকা মানুষ সহ্য করতে পারছে না। কেন? এই একটা মানুষ বিধানসভায়, ওই রোগা মানুষটা, একটা ছোট্ট মানুষ, ওই রোগা মানুষটার ভারী নিতে পারছে না। মমতার ভাইপোর গা দিয়ে তো তেল গড়ায়, উনি নাকি হেলিকপ্টারে আসেন, আর আমার ভাই তো মাঠে ময়দানে কি না? হ্যাঁ, তা উনি উড়ে এসে কি দেখছেন? আসলে উনি স্থলপথে আসতে ভয় পাচ্ছেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা পথ এখন আইএসএফ এর পতাকায় মুড়ে গেছে। ও কোন পথে যাবে ভেবে পাচ্ছে না, তাই ও আকাশপথ ধরেছে। আর ওই আকাশপথে বসে আছে কে? আমার নরেন্দ্র মোদী, যে বলছে তুমি মহাকাশে গিয়ে হালুয়াটা কেমন খেলে, বলেছিল না বলিনি? মানে আমার রাজ্য সরকার আর কেন্দ্র সরকার মিলিতভাবে আমাদেরকে বোকা বানাতে 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 এমন জায়গায় পড়ে গেছে, নিজেরা আর বুঝতে পারছে না আর কি বলবেন আর কি করবেন। তাই তো আমাদের সামনে 26শে ইলেকশনে ভাইজান ক্লোন হয়ে জন্মাবে কি জন্মাবে না? হাজার হাজার ভাইজান জন্মাবে, এবং বিধানসভায় আমাদের এবং বামেদের সমর্থিত যতগুলো প্রার্থী, আমরা সার্বিকভাবে চেষ্টা করব সমস্ত বিধানসভা থেকে তাদেরকে সার্বিক জয়যুক্ত করে বিধানসভায় পাঠাতে পারবেন কি পারবেন না? আর যদি সন্দেশখালী মিনা খায় আমরা প্রতিনিধি পাঠাতে পারি বিধানসভায়, কথা দিচ্ছি এই ঘাটে
আমাদের এটা তো নদীমাতৃক দেশ, প্রত্যেকটা ঘাট কোটি কোটি টাকার ব্যবসা করে ভিডিওকে নিয়ে, ঠিক না ভুল? একটা মাছের ব্যাগ পার হতে দেয় না, একটা মানুষের বিয়ের ঘাট পার হতে দেয় না। এই ঘাটগুলো ভিডিওর দ্বারা তারা ব্যবসা করে যাচ্ছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন। আমরা ওই ঘাট ওদের থেকে কেড়ে মানুষের হাতে তুলে দেব, কথা দিলাম। যদি সন্দেশখালী আর মিনাখা ভাইজানের হাত শক্ত করে বিধানসভায় পাঠায়, ভাইজান সন্দেশখালীর নদী, সন্দেশখালীর মানুষকে ফিরিয়ে দেবে, সন্দেশখালীর ঘাট, সন্দেশখালীর মানুষকে ফিরিয়ে দেবে, সন্দেশখালীর মৎস্যজীবীদের তাদের অধিকার ফিরিয়ে দেবে, সন্দেশখালীর ব্যবসায়ীদের তাদের অধিকার ফিরিয়ে দেবে। পারবেন কি পারবেন না ভাইজানের হাত শক্ত করতে? তো এসআইআর নিয়ে আর কারো কোনো বিশেষ বক্তব্য আছে কি? আপনারা কেউ ব্যস্ত হবেন না, সারাদিকে ছুটোছুটি করবেন না। আপনারা ইয়ারোদের কাছে যে কাগজগুলো জমা দিয়েছিলেন ঠিক ওই কাগজগুলোর একটা জেরক্স কপি রেখে দেবেন। আমাদের প্রতিনিধিরা ব্লক বা পাড়া ওয়াইজ সেগুলোকে নিয়ে আমরা অ্যাপিলের একটা ফরম্যাট রেডি করেছি, সেই ফরম্যাট সহ আমরা জমা করাবো। এবং সেই ক্ষেত্রে কাউকে এক পয়সা খরচ করতে হবে না। আমাদের কোনো আইনজীবী ওদের আইনজীবীদের মতো কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নেয় না। আমরা আমাদের কেউ জেলে গেলে বা আইনি সমস্যায় পড়লে তাকে আমরা মালা দিয়ে ফিরে আনি। ভাইজান বলেছেন না বলেননি? যে যাবে জেলে আমরা তার জন্য মালা রেডি রাখি। আর